বাংলাদেশ থেকে এনেছে, মানে শ্বশুর মশাই প্রত্যেকবারই যখন আসে তখন কিন্তু নিয়ে আসছে। দেখো পাটটা খুব সুন্দর ডিজাইন, কাপড়গুলো খুব সফট মেটেরিয়ালের হয়। হ্যাঁ এটা তোমার জন্য, আবার আমার জন্য। কেমন লাগছে বাবা? হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর দেখতে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বাবা ব্লগটা শুরু করলো। দেখছো বাবা গিফট নিয়ে এখন যাচ্ছে। আমাদের পাশেই এক বাৎসরিক অনুষ্ঠানের নিমন্ত্রণ রয়েছে, তো সেখানে বাবা আজকে আগে চলে যাচ্ছে, তারপরে আমরা যাব। এখানে আর আমরা ভিডিও করছি না। এই মাত্র আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম, আর এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে। আজকে না আমি এই শাড়িটা পরেছিলাম, তোমাদেরকে তো দেখানোই হয়নি। বাবা তখন বেরিয়ে গিয়েছিল, তারপর করে সবাই মিলে গিয়েছিলাম আমরা। আর এই যে হচ্ছে মিষ্টি ভাগ্নি, মিষ্টি ভাগ্নিও কিন্তু নিমন্ত্রিত ছিল। একদম জামা টামা পরে একসাথে আমরা খাওয়া দাওয়া করেছি। চলো এবারে শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে ওরকম 5টার দিকে আমাদের বেরোতে হবে আবার বারাসাতে। মার পায়ে একটু ঘা টাইপের হয়েছে ইনফেকশনের কারণে, তো তার জন্য ডাক্তার দেখাতে যাব বারাসাতে। তো গাড়ি বলা রয়েছে, আমি প্রবীর আর মা 3 জনে মিলে যাব। তো চলো এখন শাড়ি টাড়িগুলো চেঞ্জ করি আর বোনটার সাথে একটু গল্প করি। রেডি হয়ে গিয়েছি বন্ধুরা, কুর্তি পরে নিয়েছি, শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে ঘড়ি টড়ি পরে ব্যাগ নিয়ে নিয়েছি। ওই বাড়িতে গাড়িও চলে এসেছে অলরেডি। তো চলো বেরিয়ে পড়ি আমরা। এই বাড়িতে চলে এসেছি, মাও কিন্তু একদম রেডি হয়েছিল, গাড়িও এসে গিয়েছে। তো এবারে আমরা গাড়িতে উঠে পড়ছি। আজকে অনেকটাই তাড়াহুড়ো বুঝলে তো, সেই কারণে আর মাকে ভালো করে দেখাতে পারলাম না। তো চলো একেবারে গাড়িতে উঠে পড়ি, আমরা সবাই বেরিয়ে পড়ি, পরে তোমাদের সঙ্গে ভালো করে দেখা করছি। এই যে আমাদের বাড়ির রাস্তা থেকে আমরা বেরিয়ে পড়লাম, আমরা আজকে যাবো বারাসাতে। তো চলো বন্ধুরা। মাঝ রাস্তায় আমরা একটু চা ব্রেক নিয়ে নিচ্ছি। এই যে মাটির ভাঁড়ে করে গরম গরম চা, কারণ এখন বিকেল হয়ে গিয়েছে, ওরকম 4:45 মতো বাজে। তো মা আর আমি এখানে দেখো চা খাচ্ছি, আর নামলাম না, গাড়িতে বসে আমরা চাটা এনজয় করছি। আর মার জন্য প্রবীর এনে দিয়েছে বেকারি বিস্কুট, মা এই বেকারি বিস্কুটগুলো খেতে অনেক ভালোবাসে। তো চলো আবার বেরিয়ে পড়ি। আর আজকে এত ট্রাফিক জ্যাম ছিল রাস্তায়, মানে কি বলবো, মানে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পুরো এরকম জ্যামেই কেটে গিয়েছে। তো কি করা যাবে, জ্যাম তো মানতেই হবে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ক্লিনিকে, যেখানে মার ডক্টর আসার কথা ছিল। তো চলো এখন আমরা ওয়েট করছি, নাম তো লেখানো রয়েছে, দেখা যাক কখন নাম আমাদের ডাকে। অ্যাট লাস্ট আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এখন সব প্রেসক্রিপশন নিয়ে নিচ্ছি। চলো এবার মেডিসিন টেডিসিন কিছু কিনে নিলাম, তারপর আমরা এবারে বেরিয়ে পড়ছি। ফাইনালি ভালোভাবে কাজটা মিটলো। এখন একটু চলে এসেছি মিয়া মোড়ে, কারণ কিছু কেনার রয়েছে, খিদে পেয়ে গিয়েছে। আর একটা চকো এক্সেস দাও, এটা বাটারস্কচ, এটা চকোলেট। সন্ধ্যে স্ন্যাক্সের জন্য মার জন্য একটা পেস্ট্রি, আমার জন্য পেস্ট্রি, আর কোনো পেস্ট্রি খাবে না বলে ওর জন্য একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নাও। গাড়িতে বসেই খেয়ে নেব, আর সোজা এখন বাড়ি ফিরব। চল বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর আজকে রাস্তায় এত জ্যাম, মানে আজকে সব জায়গায় না দোল উৎসব হচ্ছে, ফাংশন মেলা, এত কিছুর জন্য আজকে এত জ্যাম হয়েছে, মানে যেতেও জ্যাম ফিরতেও জ্যাম। এখন সময় হয়ে গিয়েছে প্রায় 9:30। তো মাকে বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। তো রান্না বান্না সবই তো আছে। আর ঠাম্মি এখন চলে গিয়েছে আবার ঠাম্মির বাপের বাড়িতে দোল উৎসব পালন করতে। কালকে আমাদের দোল উৎসব পালন হবে। তো চলো এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকে আর রান্না বান্না কিছু করতে হবে না, কারণ সব কিছুই আছে। হাত মুখ দিয়ে ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। চলো বাড়ি যাই। মা আসছি তাহলে, চলো। বাড়ি চলে এসেছি বন্ধুরা, এবারে হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। তারপরে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করা রয়েছে, যেটা তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখেছো। ইয়েস, এই দেখো বন্ধুরা, কালকে দোলের সরঞ্জাম কিন্তু আজকে থেকেই প্রিপারেশন সবকিছু রেডি হয়ে যাচ্ছে। ইয়েস, এটা হলো বক্স। তো বক্সের লাইন টাইন সবকিছু ঠিকঠাক করে দিয়ে গিয়েছে, বক্সটাও এসে গিয়েছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম নাইটি নাইটি পরে বসে গিয়েছি, আর বাবাকে নিয়েই বসেছি। বাবা একদিন কিন্তু বেশ ভালোই ঘুরলো, তাই তো? মানে গতবার এসে শুধু বাড়ির মধ্যেই থাকা হয়েছিল, না মামার বাড়িটার এগুলো ঘোরা হয়েছিল, বাট এবারে এসে বাবা একা একা বেশ ভালোই ঘুরলো, সময়টা কাটলো। আর এখন বাবাকে নিয়ে বসে গিয়েছি, আর সামনে রয়েছে বেশ কিছু শাড়ি জামা কাপড়, যেগুলো বাবা বাংলাদেশ থেকে এনেছে, মানে শ্বশুর মশাই প্রত্যেকবারই যখন আসে তখন কিন্তু নিয়ে আসছে। তো প্রথমে একটা একটা করে শুরু করি। তো বাবাই বলবে যে এটা প্রথমে কার বাবা? এটা তোমার মায়ের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, এটা হলো আমার মায়ের জন্য শাড়ি। বাহ, এটা কি শাড়ি বাবা? এটা সিল্কের উপরে, সিল্কের উপর শাড়ি, কালারটা একদম আনকমন, ভিতরটা ও আচ্ছা এই আচ্ছা, কালার, এটা
এটা আঁচল। ভিতর হচ্ছে এইটা একদম বেগুনি ধাঁচের একটা কালার রয়েছে, আর এটা হচ্ছে আঁচলটা। এটা আঁচলটা। আর এই যে পুরো বডিটাই এরকম আসছে, পুরো বডিটাই এরকম। কালারটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর। আমি একবার গায়ে ধরেও দেখাচ্ছি। এই দেখো, এটা তো আঁচলের দিকটা, আর পুরো বডি যেটা থাকবে সেটা হচ্ছে এইটা। খুব সুন্দর। আর পাটটা দেখো, পাটটা খুব সুন্দর ডিজাইন করা। মানে বাংলাদেশের বেসিক্যালি কাপড়গুলো খুব সফট মেটেরিয়ালের হয়, এবং একদম সুতির উপর জরির পার করা রয়েছে। খুব সুন্দর দেখতে হয়েছে শাড়িটা। আশা করি মায়েরও খুব পছন্দ হবে, মা তো অবশ্যই পরবে। খুব সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানো। পরে ভাঁজ করছি। নেক্সট এই শাড়িটা কার জন্য? এটা তোমার জন্য। আবার আমার জন্য। বাবা কিন্তু গতবারও এসেছিল আমার জন্য শাড়ি, সেই শাড়ি এখনো ব্লাউজ বানানো হয়নি। মানে এত নতুন শাড়ি পরবো কবে। বা এটার কালারটাও একদম অন্যরকম। এটা নিশ্চয়ই আঁচল। হ্যাঁ, এটা আছে। এটাও অনেকটা সিল্ক মেটেরিয়াল টাইপ। হ্যাঁ হ্যাঁ, সিল্ক আর কটন মিক্সড মনে হচ্ছে। আর এটা হচ্ছে ভিতরটা। ও, ভিতরটা স্ট্রাইপ টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লু এবং ব্লু আর রেড কালার দিয়ে এরকম করা রয়েছে। পাড়টা যাচ্ছে পুরো এরকম জরির পাড়, খুব সুন্দর দেখতে। পুরো অল ওভার শাড়িটাই কিন্তু এরকম যাচ্ছে, খুব সুন্দর দেখতে। দেখো আমি একটু গায়ে ধরি, কেমন লাগছে বাবা? হ্যাঁ, ভালো লাগছে। মানে এত শাড়ি কবে পরবো, সামনে অনুষ্ঠান আসছে, পয়লা বৈশাখ আসছে, অনেক অকেশন আছে, তখন তো পরবই। আঁচলের কাজটাও খুব সুন্দর, আঁচলটাও পুরো ঠাসা জরির কাজ। দেখো খুব সুন্দর দেখতে, খুব নরম। বাংলাদেশের মানে শাড়িগুলো প্রত্যেকটা খুব নরম। আর এইটা কার জন্য? এটা তোমার বাবার জন্য। এটা হচ্ছে বাবার জন্য। বাহ, সুন্দর একটা লাইট পিঙ্ক কালারের শার্টের পিস রয়েছে, যাতে বাবা নিজের পছন্দ মতো সাইজ করে হাফ হাতা হোক ফুল হাতা হোক বানিয়ে নিতে পারে শার্ট। আর এটা হচ্ছে প্যান্ট, তাই তো? হ্যাঁ, যে এটা হচ্ছে প্যান্টের পিস। এই কালারটাও বেশ সুন্দর দেখে, একদম ফর্মাল টাইপের কালারটা। এই পিঙ্কের সাথে এটাও বেশ ভালো যাবে, বাবার এজের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট। আর দিদা আর দাদুর জন্য, দিদার জন্য শাড়ি এনেছিলেন, আর দাদুর জন্য প্যান্টের পিস, না প্যান্টের পিস এনেছিল, জামার পিস এনেছিলেন। তো ওগুলো হচ্ছে সব দিদাদের বাড়িতে একদিন বাবা আর প্রবীর গিয়েছিল, তখন দিয়ে আসা হয়েছে। চলো বন্ধুরা, তোমাদেরকে দিদা আর দাদুর গিফটটা দেখিয়ে দিই, যেটা বাবা বাংলাদেশ থেকে নিয়ে এসছে। এই যে এই শাড়িটা খুব সুন্দর দেখতে। দেখো শাড়িটা আমি পুরোটা খুলে দেখাচ্ছি। এই যে একদম বডিটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে, আর ভিতরটাও যাচ্ছে সেম এরকম ডিজাইন করা রয়েছে, এবং পাটটা যাচ্ছে এরকম। যদিও শাড়িটার নাম আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই জানিও, বাংলাদেশের স্পেশাল শাড়ি। আর এখানে রয়েছে দাদুর জন্য একটা সুন্দর শার্টের পিস লাইট কালারের, আর সুন্দর একটা প্যান্টের পিস। তো এগুলো দিদাদের আগেই দিয়ে আসা হয়েছে। আর যেটা মিসিং রয়েছে ঠাম্মির জন্য, ঠাম্মির শাড়িটা হচ্ছে এখান থেকেই কিনে দেওয়া হবে। বাবা ঠাম্মির জন্য যে শাড়িটা এনেছিল ওটার কালারটা একটু ডিপ হওয়ার জন্য ঠাম্মির এজের সঙ্গে যাচ্ছিল না। তো ঠাম্মি যেরকম একদম লাইট কালার পরে, কাল পরশু থেকে, কালকে আর হবে না, কালকে যেহেতু দোল রয়েছে, পরশুদিন তাহলে আমরা সবাই গিয়ে ঠাম্মির জন্য পছন্দ করে একটা নিয়ে আসবো। তো আমাদের হোল ফ্যামিলির জন্য কিন্তু শ্বশুরমশাই বাংলাদেশ থেকে জিনিসগুলো এনেছে। আশা করি তোমাদের অনেক ভালো হয়েছে, আর আমাদের তো খুব পছন্দ হয়েছে। তো এটাই আর কি তোমাদের দেখানোর ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম দেখাবো দেখাবো। এছাড়াও কিন্তু বাবা আর ওই যে কি বলে, ওই যে আপনি এনেছিলেন কোল্ড ড্রিঙ্কস মতো, ওটা কোকা-কোলা টাইপের। হ্যাঁ, টাইগার নাম বোধহয়, টাইগার, টাইগার স্পিড, এই ধরনের বাংলাদেশের যে ড্রিঙ্ক গুলো রয়েছে ওগুলো এনেছিল, সফট ড্রিঙ্কস। তবে এই বিবাহবার্ষিকীর চক্করে সবাইকে আমরা দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করেছি। এছাড়াও আরো অনেক খাদ্য খাবার এনেছিল, সেগুলো সব খাওয়া গেছে, নাহলে এখন আমি তোমাদেরকে দেখাতাম। তো এই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, দেখলে বক্স ফক্স লাগানো হয়ে গিয়েছে। কালকে তো আমরা দোল খেলবো, হোলি খেলবো শ্বশুর মশাইয়ের সাথে, প্রথম আমাদের দোল খেলা। আশা করি অনেকটা আনন্দ করবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, সাথে তো খাওয়া দাওয়াও রয়েছে। তো চলো একেবারে রাতের ডিনারের সময় তোমাদের সঙ্গে দেখা করছি। ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে কোনো রান্না বান্না নেই। এই যে গতকাল আমরা যে বার্থডে পার্টিতে গিয়েছিলাম, যা যা পার্সেল আমাদের দিয়ে দিয়েছিল সেগুলো রয়েছে, এবং গতদিনের মাছের ঝোলটাও রয়েছে। তো বাবাকে আমি এঁচোড় চিংড়ি দিয়ে দিচ্ছি। মানে আজকে আমার 2 বেলায় রান্না থেকে কিন্তু ছুটি হয়ে গেল। সকালে ছিল বাৎসরিক অনুষ্ঠানের নিমন্ত্রণ, এবং রাতে তো এই খাওয়া দাওয়াগুলো দিয়েই এনাফ। তো মাইক্রোওভেনে আমি চিকেনটা গরম করছি। মানে যে যে আইটেমগুলো ছিল সবগুলোই ওরা পার্সেল করে দিয়েছে। প্রবীরও এখানে খেতে বসে গিয়েছে, এবারে আমিও বসে পড়বো। তো চলো তিনজনে তাড়াতাড়ি ডিনার করে নিই। আমাদের তো ডিনার করা কমপ্লিট হয়ে গেল, আর এখন কটা বাজছে তোমাদেরকে দেখাই। 12:30, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো তোমাদের সবাইকে জানিয়ে রাখি অ্যাডভান্স হ্যাপি হোলি। বাবা একটু সবাইকে হ্যাপি হোলি বলে দেন। সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা। একদম একদম, সবাই মানে দোল পূর্ণিমা বা হ্যাপি হোলি যেটাই বলো কিনা, খুব ভালোভাবে কাটাও, আনন্দ করো। আর হ্যাঁ,
কুকুর বিড়াল এই জাতীয় পশুদের গায়ে রং দেবে না। আজকের দিনটা তো আমরা এইভাবেই কাটালাম, আগামী দিনটা অনেকটা আনন্দ করে কাটাবো এবং চেষ্টা করবো তোমাদের সঙ্গে সমস্ত আনন্দের মুহূর্তটা তুলে ধরার। তো আজকের ভিডিওটা আর খুব বেশি লেন্দি করছি না, আজকের ভিডিওটা এরকমই ছোটোখাটো থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজটিকেও প্লিজ ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হ্যাপি হোলি স্পেশাল ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।